আপনার ইনএক্সেসিবল জায়গায় আপনি দেখেছেন যে একটা লাশ উঠে গেছে মানে পানির স্রোতে, বাচ্চা, আমার বাবার লাশ আমি দেখতেছি অসহায়ের মতো ভেসে যাচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। একটা হিন্দু লোক মারা গেছে, তাকে পোড়ানোর জায়গা নাই, মানে শুকনা পানি নেই। এই যে মানুষের দুর্ভোগ, আচ্ছা আমরা গভর্নমেন্টকে না হয় ক্রিটিসাইজ করলাম বন্যায় এই পর্যন্ত সমন্বয়হীনতার জন্য, বাট দ্য মেজর কনসার্ন ইজ নাও এখন পানি নেমে যাওয়ার পরে স্কিন ডিজিজ হবে, পানি নাই ওখানে, বিশুদ্ধ পানি নেই, বিভিন্ন ডিজিজ হবে। আর বাঁশখালীতে আপনার 40% জনগণের কিন্তু মাটির ঘর। ভাই ওখানে গিয়েছে আপনারা বা আপনি গেলে জানতে পারবেন, এই মাটির ঘরগুলি 100% ভেঙে গেছে। দেখেন আপনি ওখানে 100% ভেঙে গেছে। এখন এই 100% একটা ঘরে যদি 5 জন লোক থাকে, এরা খোলা আকাশের নিচে, গরু চলে গেছে, ছাগল চলে গেছে, মুরগি ডুবে গেছে, ও বাঁচবে কি দিয়ে? এখন যদি সরকার এটাকে গুরুত্ব না দেয়, এদেরকে রিহ্যাবিলিটেট না করে এবং স্থায়ী একটা বন্দোবস্ত না করে, স্থায়ী বন্দোবস্তের মধ্যে পানি বের হওয়ার রাস্তাগুলি ক্লিন করতে হবে। এই গভর্নমেন্ট খাল কাটা কর্মসূচি নিচ্ছে, ভেরি গুড, কিন্তু অনেক খাল তো বেদখল হয়ে গেছে। এই খালগুলি পুনরুদ্ধার না হলে, ভাই একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছিল যে এর আগে অনেক বেশি বৃষ্টি হয়েছে, তখন তো এত ক্ষতিগ্রস্ত হয়নি। এখন কম বৃষ্টি হয়েছে, ভাই কত 240 না 42 এই এরকম, উনি আমাকে 400-র উপরের মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, তখন তো এই ক্যাটাস্ট্রফি হয়নি। বাঁশখালী আনোয়ারার লোকজন যেটা বলতেছে যে ওরা একটা পলিটিক্যাল ছেলেপেলেরা বলতেছে, বলে ভাইয়া 3টা উপজেলায় খুব খারাপ। আমি বললাম কোন 3টা? বলে বাঁশখালী, সাতকানিয়া, এই 2টা তো জামাতের এমপি, সরকার ইয়া করে না। তাই আমি বললাম পেকুয়া তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইয়ের এলাকা, ওখানে হয়েছে, তোমরা এগুলি কনসার্ন হয় না, গো অ্যান্ড হেল্প পিপল। এবং ওদেরকে আপনাদের উচিত, সবার উচিত ওদেরকে একটু কৃতজ্ঞ থাকা, অ্যাটলিস্ট এই রিকগনিশন। নিশ্চিতভাবেই